ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বড় বড় শহর। গবেষকরা বলছেন, ভবনের ওজন সহ আরও বেশ কিছু কারণে মাটির নিচে দেবে যাচ্ছে নিউ ইয়র্ক, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো থেকে শুরু করে শিকাগো ও ফিলাডেলফিয়ার মতো শহরগুলো। অদ্ভুত এই ভূতাত্ত্বিক সংকটের নাম দেওয়া হয়েছে সাবসাইডেন্স। নেচার সিটিজ ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণা অনুসারে যুক্তরাষ্ট্রের ২৮টি প্রধান শহরের মধ্যে ২৫টি মাটির নিচে তলিয়ে যাচ্ছে, আর এসব এলাকায় বাস করছে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ, যা সমগ্র দেশের জনসংখ্যার প্রায় ১০%। বিবিসি ফিচারের একটি প্রতিবেদন অনুযায়ী এই শহরগুলো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নিচে নেমে যাচ্ছে, প্রতি বছর গড়ে কয়েক মিলিমিটার হারে। হিউস্টনের কিছু অংশে প্রতি বছর ৬ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত নিমজ্জন ঘটছে। নিউ ইয়র্ক শহরের ভবনগুলোর সম্মিলিত ওজন প্রায় ৭২৬ বিলিয়ন কেজি, যা মাটিকে চাপ দিয়ে নিচের দিকে ঠেলে দিচ্ছে। সান ফ্রান্সিসকোর মতো শহরের কিছু অংশ, বিশেষ করে যেগুলো কৃত্রিমভাবে জলাভূমি ভরাট করে তৈরি, সেখানকার মাটি নরম ও অস্থিতিশীল হওয়ায় দ্রুত নিমজ্জন দেখা দিচ্ছে। গবেষকরা বলছেন, এই দেবে যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভূগর্ভস্থ পানি অতিরিক্ত পরিমাণে তুলে নেওয়া। এই পানি তুলে নেওয়ার ফলে মাটির নিচের স্তরগুলোর ফাঁকা জায়গাগুলো সংকুচিত হয়ে যায় এবং উপরে মাটি ধসে পড়ে। একে বলা হয় ল্যান্ড সাবসাইডেন্স, যা গোটা পশ্চিম ও দক্ষিণ আমেরিকার শহরগুলোতে বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। এছাড়াও টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যে তেল ও গ্যাস উত্তোলনের ফলে ভূগর্ভে চাপের পরিবর্তন হচ্ছে, যার ফলে মাটি ধসে যাচ্ছে। এর পাশাপাশি রয়েছে অতীত বরফ যুগের ভৌগোলিক প্রভাব। গবেষকরা জানিয়েছেন, বড় শহরের উঁচু ভবনগুলোর ওজনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি গবেষণায় দেখা গেছে, নিউ ইয়র্ক শহরে ১ মিলিয়নেরও বেশি ভবন সম্মিলিতভাবে এতটা চাপ সৃষ্টি করছে যে শহরের নির্দিষ্ট কিছু অংশ প্রতি বছর ১ মিলিমিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। সিএনএনের এক পরিবেশ বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এই ওজনের চাপের সঙ্গে ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মিলিয়ে নিউ ইয়র্ক এবং তার আশপাশের অঞ্চল ভবিষ্যতে আরও বেশি জলোচ্ছ্বাস ও প্লাবনের মুখোমুখি হবে। এই নিমজ্জনের প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। ২০১৭ সালে হারিকেন হার্ভির সময় হিউস্টন শহরে ব্যাপক বন্যা হয়েছিল। বিজ্ঞানীরা পরবর্তীতে বিশ্লেষণ করে দেখেন, শহরের সেই অঞ্চলগুলোতে বেশি জলাবদ্ধতা দেখা গিয়েছিল, যেগুলো আগে থেকেই দ্রুত গতিতে দেবে যাচ্ছিল। কারণ নিচু হয়ে যাওয়া এলাকাগুলোতে পানি জমে থাকে, নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এই অবস্থা ভবিষ্যতে অবকাঠামোতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ফাটল ধরতে পারে সড়কে, বিকৃত হতে পারে রেল লাইন, বিমানবন্দরের রানওয়ে ডুবে যেতে পারে এবং ভবনগুলোর ভিত দুর্বল হয়ে পড়তে পারে। প্রশ্ন হচ্ছে, এই অবস্থার উন্নতি কি সম্ভব? বিজ্ঞানীরা বলছেন, যদি এখনই সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পানির উত্তোলন নিয়ন্ত্রণ, পুরনো জমিতে ভবন নির্মাণে বিধিনিষেধ এবং নগর পরিকল্পনায় মাটি ও সমুদ্রপৃষ্ঠের ওঠানামার হিসাব রাখা জরুরি। বস্টন শহর ইতোমধ্যেই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ক্লাইমেট রেডি বস্টন প্রজেক্টের আওতায় শহরের উপকূল বরাবর সবুজ পার্ক, উঁচু বাঁধ এবং সমুদ্র থেকে দূরে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পুরোটা না হলেও অনেক শহরের উল্লেখযোগ্য অংশ আগামী দশকগুলোতে মাটির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, এবং এটি শুধু একটি ভৌগোলিক সমস্যা নয়, বরং জনসংখ্যা, অবকাঠামো ও অর্থনীতিকে বিপন্ন করে তোলার মতো সংকট। আমেরিকা কি পারবে নিজের বড় শহরগুলোকে মাটির গভীরে তলিয়ে যাওয়া থেকে বাঁচাতে? ইমরান মাহমুদ, বাংলাভিশন।